22তম দিনে মেলায় নতুন বই এসেছে 144টি। এ নিয়ে এবছর মেলায় বই এসেছে মোট 2356টি। সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। শনিবার ছুটির দিন থাকায় মেলায় পাঠক দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। বেচাবিক্রি আগের চেয়ে বেড়েছে জানালেন প্রকাশকরা। বই কেনা বা দেখার পাশাপাশি বাংলা একাডেমির মূল মঞ্চে সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন দর্শনার্থীরা। লেখক পাঠকদের মত বিনিময়ে দেখা যায় দর্শনার্থীদের ভিড়। মেলায় এখন পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে উপন্যাস ও গল্পের বই। একুশের বইমেলা নিয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দেবেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, সন্ধ্যার পরে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে, যেহেতু আজকে ছুটির দিন আর একটু আগে তো বৃষ্টি হয়েছে? বৈরী আবহাওয়ায় বইমেলায় কোনো প্রভাব পড়েছে কি? বৈরী আবহাওয়ার প্রভাব পুরোদমে পড়েছে বইমেলা। সন্ধ্যার ঠিক আগে আগে হুট করে মুষলধারে বৃষ্টি হয়, সাথে ঝোড়ো বাতাস। তার কারণে বিভিন্ন স্টলে পানি ঢুকেছে, কয়েকটি স্টলের বইও ভিজেছে আমরা দেখেছি। দু একটি স্টলকে আমরা লন্ডভন্ড হতে দেখেছি। তাৎক্ষণিকভাবে বই সহ আনুষঙ্গিক জিনিসপত্র সরিয়ে স্টলগুলোকে কোনো রকমে রক্ষা করতে হয়েছে। অনেক স্টলেই পানি আবার ঢুকেনি। তো বৃষ্টি থামার পরপরই দর্শনার্থীরা অনেকেই আবার স্টলগুলোতে ভিড় করছেন, বই দেখছেন। বৃষ্টির কারণে দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কমেছে, তবে খুব বেশি কমেনি। বৃষ্টির পরপরই আবার তারা ঘোরাঘুরি করছেন, যার পছন্দ হচ্ছে বই কিনছেন। তবে বৃষ্টি নিয়ে যেটি অভিযোগ দর্শনার্থী সহ প্রকাশক বিক্রেতাদের, দর্শনার্থীরা যেটি বলছেন যে এত বড় বইমেলায় আসলে দর্শনার্থীদের জন্য কোনো ছাউনির ব্যবস্থা নেই, যেখানে তারা দাঁড়িয়ে আসলে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারেন। হুট করে যখন বৃষ্টিটা নামলো, অনেকেই আসলে ভিজে গেছেন। দু একজন আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন ফাঁকা স্টল ছিল বা এটিএম ব্যাংকের বুথ ছিল, সেখানে দাঁড়িয়ে আশ্রয় নিয়েছেন। তবে অনেক বেশিরভাগই আসলে ভিজেছেন। এখানে নারী শিশুরাও ছিল। সবকিছু মিলিয়ে বেশ একটি ভোগান্তি হয়েছে এবং বইমেলার অনেক জায়গাতেই পানি জমে গিয়েছে। যেহেতু ফাঁকা জায়গা, খোলা মাঠ, এখানে গর্ত আছে, পুরো জায়গাটা আসলে ঠিক সমতল নয়, সেখানে পানি জমে গিয়েছে এবং কয়েকটি স্টল আপাতত তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। আমরা খালি চোখে যেটি দেখেছি, ভিজে যাওয়ার কারণে তাদের হয়তো চালু করতে আবার কালকের দিনটা সময় লাগতে পারে। এবং প্রকাশক বিক্রেতারা যেটি বলছেন যে তারা যে স্টলগুলো করছেন প্যাভিলিয়ন বাদে যে ছোট স্টলগুলো, সেখানে সামনের দিকে আসলে ছাউনি রাখার একটি ব্যবস্থা থাকা দরকার ছিল। এটি নিয়ে তারা অভিযোগ করেছেন এবং এ কারণে আসলে তারা অনেকে ত্রিপল দিয়ে বা পলিথিন দিয়ে ঢেকেও বই রক্ষা করতে পারেনি। কেননা বৃষ্টিটা সোজাসুজি পড়লে হয়তো সেক্ষেত্রে রক্ষা পাওয়ার একটি বিষয় ছিল, কিন্তু যখন বৃষ্টির সাথে বাতাস থাকে তখন তো আসলে বই বা স্টল রক্ষা করা দুরূহ হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে বৃষ্টি একটি ভোগান্তি বাড়িয়েছে বইমেলায়, এটি বলা যায়। তবে এতদিন যে একটা ধুলোর প্রকোপ ছিল বইমেলায়, সেটি কমেছে। সে কারণে কিন্তু আবার অনেকে স্বস্তিও প্রকাশ করছেন। বৃষ্টির কারণে একটু ঠান্ডাও পড়েছে, সে কারণেও আসলে দর্শনার্থীরা স্বস্তি জানিয়েছেন। সবকিছু মিলে ভোগান্তি আর বৃষ্টি মিলে এখনকার মতো চলছে বইমেলা। এই ছিল 22তম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।